কিন্তু আমার কাছে মনে হয় এই যে চোর পুলিশ খেলতে খেলতে যে 56 বছর পার করলাম, ঘুরে ফিরে কিন্তু আমরা জায়গাতেই থাকলাম। এখন যদি জুলাই অভ্যুত্থানের পরে আরো ড্রাস্টিক সামনের দিকে অগ্রসর করা না যায়, ধরেন এই সংস্কারগুলি কিছুই হইল না, কোথায় যাব আমরা? এক ব্যক্তি পাওয়ারফুল হবে, বলা হয়েছে এক ব্যক্তি 10 বছরের বেশি প্রাইম মিনিস্টার থাকতে পারবে না। যিনি দলের প্রধান হবেন তিনি সরকার প্রধান হবেন না। সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোতে সার্চ কমিটির মাধ্যমে আইন করে লোক নিয়োগ দেওয়ার ব্যবস্থা করা যাবে, হায়ার এবং ফায়ার করা যাবে না। এটা যারা চান না, কেয়ারটেকার গভর্নমেন্টের অধীনে নির্বাচন হবে 5 বছর পর পর, এই জিনিসটা যারা চাচ্ছেন না তারা কি চাচ্ছেন? এটা যারা করতে চান না তিনি কোথায় থাকতে চান? এখন আরেকটা ফান্ডামেন্টাল প্রশ্ন করি, আমি শেষ করে দিব। 70% মানুষ পক্ষে রায় দিয়েছে, আমরা বুঝি, আমাদের মতো এরকম সামান্য উকিলরা বুঝতেছি, যারা সরকার চালাচ্ছে তারা কি বুঝে না? গণভোট কি তারা অতীতে করে নাই? গণভোটের জনগী তো বিএনপি, আর বিএনপির জন্ম হলো মার্শাল ল। তাহলে গণভোট দিয়ে জিয়াউর রহমান সাহেব বৈধতা নিয়েছিলেন। এখন প্রশ্ন, ওরা যদি বোঝে গণভোট, আরেকটা গণভোট কে করেছে? বেগম খালেদা জিয়া। এই দেশে হয়েছে গণভোট 3টা, এইটা নিয়ে 4টা, তার মধ্যে 2টার কল কাটিং আসছে হলো বিএনপি, এইটা হলো 3য়টা। গণভোটার মানে বোঝে না ওরা? নিশ্চয়ই বুঝে, কিন্তু করে না কেন? এইটার পিছনে আমার কাছে মনে হয় এমন কোথাও কোনো না কোনো ভাবে একটা নাকে খত ওনারা দিয়েছেন, যে নাকে খতটা 70% মানুষের মতামতের চাইতেও তাদের কাছে গুরুত্বপূর্ণ। অন্যথায় আমরা সাধারণ মানুষ বুঝি, সামান্য লেখাপড়া করেছি আমরা, আমরা বুঝতেছি জনগণ কাকে বলে, এরা কি বুঝে না জনগণ কাকে বলে? এত জ্ঞানী বিজ্ঞ পার্লামেন্টারিয়ান নিশ্চয়ই বুঝে। এই জায়গায় দেখবেন পার্লামেন্টের ভিতরে গিয়ে হবস বলে, লক্স বলে এবং রুশুর কথা বলে, প্লাস বলে হলো সোশ্যাল কন্ট্রাক্ট থিওরির কথা বলে। তার মানে কি ওনারা বেশি লেখাপড়া জানেন? ওনারা হবসও জানেন, ওনারা লক্সও জানেন, ওনারা রুশোও জানেন, ওনারা কিভাবে জুলাই সনদকে ব্যাখ্যা করতে হবে এটাও জানেন, গণভোটকে কিভাবে ব্যাখ্যা করতে যাবে এটাও জানেন, জনগণের সার্বভৌম ক্ষমতা কিভাবে প্রকাশ হয় এটাও জানেন, নিশ্চয়ই সবকিছু জানেন। জানা সত্ত্বেও যখন একই কথা বলেন তখন একটা সন্দেহের উদ্রেক হয়। এই সন্দেহটার নাম হলো নিশ্চয়ই ক্ষমতার প্রক্রিয়াটাকে কোনো না কোনো ভাবে স্মুথ করার জন্য এমন কিছু জিনিসের কাছে দায়বদ্ধ আছেন, যে দায়বদ্ধতা বাংলাদেশের 18 কোটি মানুষের কল্যাণের চাইতেও অধিকতর তাদের জন্য কল্যাণকর।